অসুবিধা নাই যান তাহলে। আচ্ছা যাইতে ফোন দিন যে ঠিক আছে, আর যাইতে অবশ্যই পানিটা খাওয়াই দিবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আজকের প্রথম রোজাটা সম্পূর্ণভাবে শেষ করতে পারছি। যদিও 5টার দিকে অনেকটা দুর্বল লাগতেছিল, তারপরেও আলহামদুলিল্লাহ যে রোজাটা সম্পূর্ণভাবে শেষ করতে পারছি। ছোটবেলায় আমরা আগে দেখতাম বা শুনতাম ঠিক ইফতারির 10 মিনিট আগে প্রতিটা মসজিদে কোরআন তেলাওয়াত, গজল এবং কি ওয়াজ মাহফিল হতো। তো এখন আর সেগুলো দেখা যায় না। আসলে ডিজিটাল যুগে এই জিনিসগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আগেকার যে সময়টা ছিল কত না সুন্দর ছিল, সেই স্মৃতিগুলো মনে হয় আর পাওয়া যাবে না। তো যাই হোক, ওই কথা না বলি, তবে আমি খুব মিস করি আগেকার সময়গুলো। আল্লাহ তাআলা যেন আর ঠিক আগের মতন এই দিনগুলো করে দেয়, আল্লাহ তাআলার কাছে এটাই আমার চাওয়া। তো আমি মূলত প্রতিদিন সকালে উঠে যে কাজগুলো করি, তো আজকে আর কি সেই কাজটা করতেছিলাম না, কারণ আজকে শরীরটা আমার একটু ভালো ছিল না। তারপর আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি আজকে রোজাটা সম্পূর্ণভাবে শেষ করতে পারছি। তো আমি প্রতিদিন সকালে যেভাবে খাবার দিই আজকেও ঠিক সেমভাবে খাবার দিয়েছি, শুধু আজকে আর কি লিটার ব্যবস্থা পরিষ্কার করে নাই। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, আপনারা কেউ মন খারাপ করেন না, কারণ এখানে আমার যে রানিং যে কোয়েল পাখিগুলো আছে এখান থেকে আর কি আমি মূলত 50 পিস কোয়েল পাখি বিক্রি করে দিয়েছি। মূলত এখানে আমি সব কোয়েল পাখি বিক্রি করে দেবো। তো কিসের জন্য বিক্রি করে দেবো এটা আমি আপনার কাছে আজকে ক্লিয়ার করব। এখন হচ্ছে গিয়ে গরমের সময়, আর আপনারা আমার যে ফার্মটা আছে এই ফার্মটা অবশ্যই দেখছেন যে এটা একটা সাপড়া ফার্ম, মানে এখানে পর্যাপ্ত পরিমাণ হিট হয়, মানে এক কথায় উপরকে যে টিনটা আমার থেকে আর কি 4 থেকে 5 ইঞ্চি উপরে, মানে আমার মাথার উপরে থাকে। তো ওই টিনটা গরম হওয়ার কারণে আর কি মূলত আর কি ভিতরে প্রচন্ড পরিমাণ গরম হয়ে যায়। আর এই গরম হচ্ছে গিয়ে কোয়েল পাখি এমনিতে ওরা গরমটা কম সহ্য করতে পারে, এই জন্যই মূলত আর কি আমার এই পাখিগুলো বিক্রি করে দেওয়া। কারণ আমি দেখতেছি এদেরকে আমার 2-3টা পাখি ঠান্ডা লেগে গেছে। তো আমি অনেক চেষ্টা করার পর আমি জানতাম না যে আসলে এই গরমের জন্য ঠান্ডাটা লাগতেছে। পরে আমার যখন এটা নিয়ে আমি একটু রিসার্চ করা শুরু করলাম বা এটা নিয়ে আমি একটু গবেষণা করা শুরু করলাম যে মূলত ঠান্ডাটা লাগতেছে কিসের জন্য, তো আমি একটু গবেষণা চালানোর পরে তখন আমি আর কি এটা ধরতে পারলাম যে না, এটা তো আমার সাপটার জন্য হচ্ছে। তো এই কারণে আর কি মূলত আমার পাখিগুলো বিক্রি করে দেওয়া। আজকে 50 পিস পাখি বিক্রি করেছি, আর আজকে যে 50 পিস পাখি বিক্রি করেছি এটা চলে গেছে কুমারখালী। এক প্রবাসী ভাই মালয়েশিয়া থেকে আমাকে ফোন দিয়ে বলছিল যে ভাই আমার আব্বু আর আমার বড় ভাই যাবে, তার ছোট ভাই নাকি শখের বশত আর কি এই কোয়েল পাখি নিয়ে শুরু করতে চায়। তো আমি আর কি তাকে এই কোয়েল পাখিগুলো বুঝিয়ে দিয়ে দিয়েছি। তো আমি আর কি সুন্দরভাবে আর কি একটা একটা করে গুনার পরে তারপর আর কি ওনাদেরকে বুঝিয়ে দিয়ে দেবো, কারণ যেহেতু উনিরা নতুন। আর যে আমাকে ফোন করেছিল মানে প্রবাস থেকে যে ভাইটা আমাকে ফোন করে বলেছিল, সে শুধু আমার কাছে একটা কথাই বলছিল যে ভাই আমি আপনাকে বিশ্বাস করি, আর কিছু না, জাস্ট যাবতীয় যা করা লাগে আপনি করে দেবেন। তা যেহেতু উনি আমাকে এই কথা বলে ফেলছে সেই ক্ষেত্রে আর কি আমার আর কিছু করার ছিল না। তো আমার মনের মতন এক কথা আমার ফার্ম থেকে প্রতিটা পাখি বেছে বেছে তারপরে আর কি ওনাদেরকে দিয়ে দিয়েছি। তবে এখানে আমি একটা কথাও বলে রাখি, আমার পাখির বয়সটা একটু বেশি, সেটা আমি ভাইরে বলছি যে ভাই আমার পাখিটা কিন্তু রানিং পাখি এবং আমার ফার্মের পাখি, মূলত আর কি আমার ফার্মটা ভেঙে ফেলবো এবং আমার ফার্মের ভিতরে অত্যন্ত হিট হয়ে যায়, এই কারণে আর কি মূলত পাখিগুলো বিক্রি করতেছি। তো আমি ওনাদেরও বলে দিয়েছি যে দেখেন আঙ্কেল, যদি আপনি এই পাখিটা নেন তাহলে হয়তো ওদের থেকে 2 থেকে 3 মাস ডিম পাবেন, তারপরে কিন্তু আর ডিম পাবেন না। তো যাই হোক, এই কথা আমি আগে থেকেই বলে দিয়েছি যাতে উনি পরে বলতে না পারে যে ভাই তুমি আমার সাথে বললা এক করলা এক, মানে আমি কথার সাথে কথা মিল রাখার চেষ্টা করি। তো আমার কাছে আরো কিছু পাখি আছে মানে রানিং ডিম পাড়া পাখি, যদি কারোর লেগে থাকে তাহলে আমাকে যোগাযোগ করবেন আমার সাথে। আর আমার জেলা হচ্ছে গিয়ে রাজবাড়ী, গ্রাম হচ্ছে গিয়ে খানগঞ্জ, ইউনিয়নও খানগঞ্জ। যদি আমার রাজবাড়ী জেলার ভিতরে কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এবং কারণ ফার্মে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। তো এভাবে আর কি মূলত আমি সুন্দরভাবে প্যাকেটিং করে তারপরে আর কি ওনাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এই পাখিগুলো কুমারখালী যাবে আর এদের আমি আগে থেকেই খাবার দিয়ে দিয়েছি, খাবার আর পানিটা একটু বেশি করে খাওয়াই দিয়ে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়, মানে 3-4 ঘন্টা জার্নি করলেও যাতে ওদের কোনো ক্ষুধার্ত না লাগে সেই কাজ আমি আগে থেকেই করে দিয়েছি। তো ওনাদের মূলত আমি পাখিগুলো সুন্দরভাবে প্যাকেটিং করে আমি নিজে বেঁধে একদম আমি আমার মানে বাইরে যে রাস্তাটা আছে সেই রাস্তা পর্যন্ত আমি নিয়ে দিয়েছি, নিয়ে একটা ভ্যানে সুন্দরভাবে ওনাদেরকে বুঝিয়ে দিয়ে তারপরে আর কি আমি মূলত আমার ফার্মে আবার চলে আসি। মানে আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার যে এই খাঁচাটা আছে এই খাঁচাটায় আমি নাম লিখবো, তো কি কি নাম লিখবো আমি আপনাদেরকে কমেন্টে বলতে বলছিলাম। তো অনেকেই অনেক কমেন্টে বলছেন, তবে একটা ভাই আমাকে যেই পরামর্শটা দিছিল আর কি, সে
সেই জন্যই আর কি মূলত আমার এতদিন আর কি এই কাজটা লেগে গেছে। মানে আমি এতদিনে এই রংটা আর কি করি নাই, শুধু রং করে আর কি রেখে দিছিলাম, আমি লেখাটা লিখি নাই। তো এখানে আমি মূলত কোনো কোরআন হাদিসে কোনো কথাই লিখবো না, কারণ লিখবো না এই জন্যই কারণ এটা যেহেতু আর কি অপরিষ্কার জায়গা, মানে এটা পাক জায়গা না, সেই জন্য আর কি মূলত আমি এখানে কোনো কোরআন হাদিসে কোনো লিখবো না। এখানে শুধু জাস্ট আমার যে এগ্রোটা আছে, মানে মামুন এগ্রো, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যেই দুইটা আছে এই দুটাই মূলত এখানে লিখবো, আর একটাও আমি এখানে লিখবো না। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো একটু ভিডিওটা বড় হলেও সম্পূর্ণ দেখে যাবেন, কেউ টেনে টেনে দেখবেন না। তো আমি আবারও বলতেছি আলহামদুলিল্লাহ আমি আজকের রোজাটা সম্পূর্ণভাবে ভালোভাবে শেষ করতে পারছি। তো আপনারাও প্রতিটা রোজা রাখবেন আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।